إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বিধান জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা
এ পবিত্র ঘরে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন, শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের 90 নং সূরা সূরাতুল বালাদ, কোরআনে কারীমের 90 নং সূরা সূরাতুল বালাদ থেকে কিছু আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই সূরার মাঝে 20টি আয়াত আছে। কাফিররা মনে করত দুনিয়ার জীবনেই তাদের প্রকৃত জীবন, তারা সবচাইতে বড় ক্ষমতার মালিক, সম্পদের মালিক। তাদেরকে ধরার, তাদের অপকর্মের শাস্তি দেওয়ার ক্ষমতাধর কেহই নাই। আল্লাহ তাআলা শুরুতে কয়েকটি কসম করে তাদের এই কথাগুলো প্রত্যাখ্যান করে বুঝিয়েছেন যে তোমাদের যত ক্ষমতা থাকুক না কেন, তোমাদের ক্ষমতার চাইতেও বেশি ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। তোমরা যে সম্পদ নিয়ে গর্ব অহংকার করো, এগুলোর মালিক আল্লাহ। সাময়িক সময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে মালিক বানিয়েছেন। তোমরা কিসের মালিক? তোমরা তো তোমাদের দেহের মালিকও না। দুটা চোখ বানাইতে পারলে বানাও, কে দিয়েছে? কে দিয়েছে? একটা জবান মেশিন, কথাবার্তাও সাপ্লাই দেয়, খাবারের সময় বিশাল ভূমিকা রাখে। কোনটা মজাদার, কোনটা মিষ্টি, কোনটা তিতা, কোনটা গরম, কোনটা ঠান্ডা, সব কিছু বর্ণনা করে দিচ্ছে। এগুলো কে বানাইলেন? তোমরা তো এগুলোর মালিক না। আল্লাহ তাআলা বলেন, দুটা রাস্তা দেখাইলাম, একটা ঈমানের আর একটা কুফরির। যারা ঈমানের পথে চলবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। আর যারা কুফরির পথে চলবে, যত বাহাদুরি দেখাও না কেন, পরিণাম ফল জাহান্নাম। আল্লাহ বলেন, লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলেন, পয়গম্বর এই পবিত্র শহরের কসম। এই পবিত্র শহরটা কোনটা? মক্কা শরীফ। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি এই শহরের অধিবাসী। আল্লাহ কসম করলেন মক্কা নগরীর কসম, কারণ পৃথিবীর মাঝে এই জায়গার দামটা সবচাইতে বেশি। গোটা পৃথিবীর যত শহর আছে, শ্রেষ্ঠ শহর মক্কা নগরী। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি এই মক্কা শহরের অধিবাসী। এই কথা বলে শহরের দামটা আরো বাড়ায় দিলেন। শহরটা এমনিতে দামি, গোটা পৃথিবীর মাঝখান। এই শহরটা এমনিতে দামি, কারণ এই শহরের মাঝে আছে কাবা শরীফ। শহরের দাম আরো বেশি, কারণ এই শহরে জন্মগ্রহণ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব জন্মগ্রহণ করাতে দাম বাড়লো না কমলো? এই এলাকায় এমপি সাহেব থাকেন,
তো এই মহল্লার দামটা বেশি, এলাকায় প্রধানমন্ত্রী থাকেন এর দামটা বেশি, এলাকায় আখিরাতের লাইনে বড় বড় আলেম থাকেন দামটা বেশি, বড় একজন পীর বুজুর্গ থাকেন বলে এর উসিলার দামটা বেড়ে যায়। পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ আসমান যাকে নিয়ে গর্ব করে, জমিন যাকে নিয়ে গর্ব করে, ফেরেশতারা যাকে নিয়ে গর্ব করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্ম এই পবিত্র নগরীতে। আল্লাহ তাআলা এই শহরের কসম করেছেন, আরো একটা সূরার মাঝে এরকম কসম করেছেন, সূরাতুত তিন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। নিরাপদ নগরী, এই শহরটা সবসময়ের জন্য নিরাপদ, শহরটা সবসময়ের জন্য নিরাপদ, মারামারি কাটাকাটি বন্ধ, শহরটা নিরাপদ। কিন্তু জালেম মুশরিক বেঈমানগুলো এই শহরে ঘাস কাটা যায় না, এই শহরে মানুষ হত্যা করা যায় না, খুন করা যায় না, চুরি করা যায় না, আর ওই বেঈমানরা মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করা হালাল মনে করত। যেই শহরে সবকিছু হারাম, এই শহরে তারা মনে করত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারা হালাল। নাউযুবিল্লাহ। লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের দাম অনেক বেশি, এই কারণে শহরের কসম করেছেন। এই শহরের মাঝে একটা ঘর আছে, ওই ঘর সম্পর্কেও আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, পৃথিবীর মাঝে সর্বপ্রথম ঘর মানুষের কল্যাণের জন্য নির্মাণ করা হয়েছে। এই শহরের দাম বেশি কারণ এই শহরে যে ঘর আছে, এই শহরে গোটা পৃথিবীর মানুষের জন্য, সামর্থ্যবান মানুষের জন্য সফর করা ফরজ, হজ করা ফরজ। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ। এই শহরের মাঝে আছে মাকাম ইব্রাহিম, যেখানে তাওয়াফ করলে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। ওয়াত্তাখিযু মিম মাকামি ইব্রাহিম মুসাল্লা, এই শহরের মাঝে আছে সাফা মারওয়া পাহাড়। আল্লাহ যেই পাহাড় সম্পর্কে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। এই পাহাড়ে যখন আপনি সাই করবেন, এই আয়াতটা পড়া সুন্নাত। এই শহরের দাম বিভিন্ন কারণে বেশি। আল্লাহ বলেন, এমন একটা দামি শহরের কসম করলাম। 2 নম্বর আল্লাহ বলেন, ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, কসম জনকের, কসম ওই বস্তুর যা তিনি জন্ম দিয়েছেন, কসম পিতার, কসম তার সন্তানদের। পিতা থেকে উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম লেখেন হযরতে আদম আলাইহিস সালাম, সন্তান থেকে ওনার সন্তানরা উদ্দেশ্য। 2 নম্বর তাফসীর, পিতা থেকে উদ্দেশ্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, সন্তান থেকে উদ্দেশ্য পৃথিবীর সেরা একজন সন্তান। বাপ যেমন সন্তানও তেমন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। 3 নম্বর পিতা থেকে উদ্দেশ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সন্তান থেকে উদ্দেশ্য তার উম্মতগণ। আল্লাহ বলেন, কসম পিতার, কসম যা তিনি জন্ম দিয়েছেন।
لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد তিনটা কসম করে আল্লাহ বলেন দুনিয়ার মানুষগুলোকে আমি সৃষ্টি করেছি কষ্ট এবং পরিশ্রমের মাঝে। আমি বানাইতে কষ্ট হয়েছে না, বরং আল্লাহ বুঝাইতে চেয়েছেন প্রত্যেকটা মানুষ কষ্ট করে পরিশ্রম করে, নেতাও কষ্ট করে, প্রজাও কষ্ট করে, মালিকও কষ্ট করে, গোলামও কষ্ট করে, কর্মচারীও কষ্ট করে। মালিক ব্যবসার জন্য কষ্ট করে, কর্মচারী মালিকের জন্য কষ্ট করে, প্রত্যেকেই কষ্ট করে, বাবাও কষ্ট করে, সন্তানও কষ্ট করে। ঠিক না বেঠিক? প্রত্যেকের কষ্ট, দুনিয়ার জিন্দেগিটাই কষ্ট। লাকাদ খালাকানাল ইনসানা ফি কাবাদ, লাকাদ খালাকানাল ইনসানা ফি কাবাদ। দুনিয়ায় যে যে অবস্থায় আছে একজন মানুষ দেখান যার জীবনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, আছে? বলেন না আছে? যার জীবনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, যে দাবি করেছে রব খোদা, তারও একটা পেরেশানি আছে। মুসা নিয়ে আবার আমার রাজত্ব নিয়ে নেয়। যে দাবি করেছে রব, নবীজির জন্মের 70 বছর আগে ইউসুফ জু নওয়াস বিন সুরাহবিল, তারও ভয় ছিল যে আব্দুল্লাহ বিন তামের মুমিন নিয়ে আমার সংসদটা শেষ করে দেয়। তো যে যত বড় তার পেরেশানিও তত বড়। যার অর্থ সম্পদ যত বেশি তার হিসাব কিতাবও তত বেশি। যার নাই কিছু তার পেরেশানি আছে কম। ঈমান আমল যদি ঠিক করতে পারে জান্নাতের পথে কোনো বাধা থাকবে না। লাকাদ খালাকানাল ইনসানা ফি কাবাদ। এত কিছুর মাঝে, কষ্টের মাঝে থাকে, পরিশ্রমের মাঝে থাকে, এরপরেও কিছু টাকা পয়সা সম্পদ পাওয়ার পরে নিজেকে বড় শক্তিশালী মনে করে। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। সে ভাবে কোনো কেহ তাকে ধরতে পারবে না, তার উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। ওই কাফেররা ভাবে দুনিয়ার জীবনেই আসল জিন্দিগি, আমার ক্ষমতা যাবে না, দুনিয়ার সম্পদই আসল সম্পদ, আমার এই সম্পদ কখনো নিঃশেষ হবে না। হঠাৎ আগুন লেগে গেল, সব শেষ। হঠাৎ মামলা পড়ে গেল, মামলার জবাব দিতে দিতে সব শেষ। হঠাৎ ভূমিতে ভূমিকম্প হলো, এক ভূমিকম্পে কোটি কোটি ডলার শেষ। কি কথা ঠিক না বেঠিক? কামাই করতে তো অনেক কষ্ট, ডিলেট হতে সময় লাগে না। এজন্য আল্লাহ বলেন আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। অহংকার করে বলে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। ও বলে মক্কার কিছু কাফের ছিল যারা সম্পদ নিয়ে বেশি অহংকারী করত। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, বলে আমি অনেক সম্পদ ব্যয় করেছি, আমি অনেক সম্পদ ব্যয় করেছি, আমি এলাকার জন্য অনেক খরচ করেছি, আমি অনেক ব্যয় করেছি, আমি এমন করেছি, আমি তেমন করেছি, আমি অনেক কিছু করেছি। আল্লাহ বলেন কোথায় করলা, ভালো কাজে না মন্দ কাজে? আমি আল্লাহর জন্য করলা নাকি নিজের ধান্দায় করলা? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। গুনাহ করে ভাবে তাকে কেউ দেখে না, চুরি করে ভাবে তাকে কেউ দেখে না, দুর্নীতি করে সে ধারণা করে তাকে কেউ দেখে না। পৃথিবীর কেউ যদি না দেখে, দেখেন একমাত্র কে? আল্লাহ তো সব কিছু দেখেন। তোমার কলম ডানে বামে যায়, আল্লাহ দেখেন। তোমার টেবিলের নিচে প্যাকেট ঢুকে, আল্লাহ দেখেন।
কেউ দেখে না। কামরার ভিতরে একাই গুনাহ করো, অপরিচিত নারীর সাথে কেউ দেখে না, দেখেন আল্লাহ। তোমার বিবিও জানে না, আল্লাহ জানেন, আল্লাহ দেখেন। আল্লাহ চাইলে পারেন মুহূর্তের মাঝে জমিনকে হুকুম করতেন, জমিন আপনাকে গ্রাস করে ফেলবে, নমরুদকে যেমন গ্রাস করেছে। কিন্তু আল্লাহ সুযোগ দেন, বান্দা গুনাহ ছাড়ো, তওবা করো, গুনাহ ছাড়ো, তওবা করো, তোমার দাম আমার কাছে অনেক বেশি। তুমি সাধারণ নয়, তুমি আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। তুমি সাধারণ নয়, তুমি নূহ নবীর উম্মত নয়, ইব্রাহিম নবীর উম্মত নয়, তুমি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। এটা তোমার গুনাহ তোমার শানে সাজে না। গুনাহ ছেড়ে দাও, তুমি তোমাকে চিনো না। গুনাহ ছেড়ে দাও, তুমি তোমাকে চিনতেছো না। তুমি তোমাকে চিনতেছো না, চিনো তুমি কে। সম্পদের লোভে, ক্ষমতার লোভে মানুষ অন্ধ হয়ে যায়। সম্পদের লোভে, ক্ষমতার লোভে মানুষ অন্ধ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সেভাবে তাকে কেউ দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বেঈমানরা ক্ষমতা নিয়ে বাহাদুরি করে, সম্পদ নিয়ে বাহাদুরি করে। ওরা ভাবে দুনিয়ার জীবনে আসল জীবন, ওরা ধারণা করে দুনিয়ার সম্পদে আসল। ওদের ধারণা দুনিয়াটাই হলো শেষ, আখিরাত বলতে কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলো তোমাদের ভুল ধারণা। তুমি কিছুরে মালিক না, তুমি তোমার চোখের মালিক না, তুমি তোমার জবানের মালিক না, তুমি তোমার দুই ঠোঁটের মালিক না, তুমি তো কিছুরে মালিক না। কিছু উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতেছেন, বান্দা এতটা পাগল হয়েও না, ভুলের মাঝে থেকো না। কে তোমাকে সৃষ্টি করেছে তাকে নিয়ে একটু ভাবো, তার নেয়ামতগুলো নিয়ে একটু চিন্তা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি মানুষকে দুটা চক্ষু দেই নাই? আপনার ঘরের লাইট আছে, ওই লাইট কিছুদিন পরে চেঞ্জ করা লাগে, ঠিক না বেঠিক? আপনার ঘরের লাইট পরিবর্তন করতে হয়, নষ্ট হয়ে যায়। জন্মের শুরু থেকে মায়ের গর্ভে দুটা লাইট আল্লাহ তাআলা ফিটিং করে দিয়েছেন। একদিনও বিল দেওয়া লাগে নাই, মেরামত করা লাগে নাই, একদিনও আপনার চিকিৎসা করা লাগে নাই, বিল দেওয়া লাগতেছে না। কিন্তু এই লাইট দিয়ে এ পরিমাণ তুমি দেখো, মানুষের বানানো দুনিয়ার কোনো লাইট দিয়ে এতটুকু দেখা যায় না। কি কথা ঠিক না বেঠিক? মানুষের বানানো লাইট দিয়ে এতটুকু দেখা যায় না। তুমি লাইট দিয়ে অনেক কিছু দেখো, তুমি আসমান দেখো, তুমি চন্দ্র সূর্য দেখো। আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ মানুষকে দুটো চক্ষু দেই নাই। অবশ্যই চক্ষু দিয়েছেন কে? দুটা চোখ দিয়েছেন কে? টিভি দেখার জন্য নয়, বেগানা নারী দেখার জন্য নয়, ছবি দেখার জন্য নয়, টিকটক দেখার জন্য নয়। চোখ দিয়েছি হেঁটে হেঁটে মসজিদে যাবে, আমার কুদরতি কদমে সেজদা দিবে। চোখ দিয়েছি কোরআনে কারিম দেখবে, কোরআনে কারিম দেখে দেখে পড়বে। চোখ দিয়েছি, চোখে দেখে দেখে অসহায় মানুষগুলোর দিকে তাকাবে, আমার নেয়ামতের কথা স্মরণ করবে। চোখ দিয়েছি ক্যান্সার রোগীদের দিকে তাকাবে, আমার কথা স্মরণ করবে। চোখ দিয়েছি ল্যাংড়া লুলা মানুষগুলোর দিকে তাকাবে, আমার নেয়ামতের কথা স্মরণ করবে। চোখ দিয়েছি ইয়েতিমদের দিকে তাকাবে, বস্তিতে যারা থাকে ওদের দিকে একটু তাকাবে। তুমি যে বিশাল বড় বিল্ডিং বানায়া বসবাস করো, শুকর আসবে, চোখে দেখে দেখে আমার নেয়ামতের শুকর আদায় করবে। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ বলেন আমি কি মানুষকে লিসানান জবান দেই নাই? একটি জবান দিয়েছি। ওয়া শাফাতাইন, দুটা ঠোঁট দিয়েছি। মুখটা খোলেন,
দেখেন কোন সাউন্ড বক্স দেখা যায় কিনা। কিন্তু এই সাউন্ড বক্স জিহ্বার মাঝে আল্লাহ তাআলা ফিটিং করে দিয়েছেন। কোথায় সাউন্ড বক্স, কোথায় মাউথ, কোথায় মাইক, কি কোথায় সাউন্ড বক্স, কোথায় মাইক, কোথায় মাউথ? কিছুই তো দেখা যায় না। কোথায় তার, কোথায় কি? কিন্তু জবান থেকে জন্মের পর থেকে তুমি কথা বলতেছো। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, তবে জবানের অপব্যবহার করবা না, জবানের অপব্যবহার করবা না। হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষ যখন সকাল করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জবানকে অনুরোধ করে জানায়, ও ভাই তুমি একটু ভালো চলার চেষ্টা করো, তোমার সাথে আমাদের ভাগ্য নির্ধারিত। তুমি যদি ভালো পথে চলো আমরাও ভালো পথে চলতে পারবো, জান্নাতে যেতে পারবো। তুমি যদি মন্দ পথে চলো, খারাপ পথে চলো, আমরাও খারাপ পথে যেতে হবে। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, জবান এটা বড় দামি নেয়ামত। অতএব জবান দিয়েছেন আল্লাহ নেয়ামতের শুকর আদায় করার জন্য, জবান দিয়েছেন আল্লাহ আল্লাহকে ডাকার জন্য, জবান দিয়েছেন আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠ করার জন্য, জবান দিয়েছেন আল্লাহ মহাগ্রন্থ কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য, জবান দিয়েছেন আল্লাহ সত্য কথা বলার জন্য, জবান দিয়েছেন আল্লাহ মানুষের উপকার করার জন্য, জবান দিয়েছেন আল্লাহ হক পথে জবানকে ব্যবহার করার জন্য। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। শুধু তাই নয়, জিহ্বা দিয়েছি আমি আল্লাহ। এই জিহ্বা দিয়ে, জিহ্বা তোমার খাবার মনিটরিং করে, জিহ্বা তোমার খাবার দেখাশোনা করে, কোনটা স্বাদ, কোনটা বিষাদ, কোনটা মিষ্টি, কোনটা তিতা, কোনটা ঠান্ডা, কোনটা গরম, কোনটা মজাদার, কোনটা সুস্বাদু, সব কিছু বাতলায় দেয় জিহ্বা। ঠিক না বেঠিক? যার জিহ্বা কেটে গিয়েছে ওকে জিজ্ঞেস করেন জিহ্বা কত দামি জিনিস। যার জিহ্বায় পছন্দ ধরেছে অথবা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে যার জিহ্বাটা কেটে গিয়েছে তাকে জিজ্ঞেস করুন জবানটা কত দামি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও কাফের মুশরিকরা, সম্পদ নিয়ে অহংকার করো, ক্ষমতা নিয়ে বাহাদুরি করো, আমাকে বিশ্বাস করো না, পরকাল মানো না। একটা জবান বানাও তো দেখি। তোমার মুখের মধ্যে যেই জবান নিয়ে মিথ্যা কথা বলো, যেই জবান নিয়ে মূর্তির সামনে দাঁড়াও, যেই জবান নিয়ে আমাকে গালি দাও, ওই জবানটাও তো আমি আল্লাহই বানাইলাম। ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, এবং দুইটা ঠোঁট দিয়েছি আমি আল্লাহ, দুটা ঠোঁট দিয়েছি আমি আল্লাহ। কথাগুলো সাপ্লাই দিবে, কথাগুলো সাপ্লাই দিবে। কত সুন্দর দুটা ঠোঁট দিয়েছি আমি আল্লাহ। ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। আল্লাহ বলেন অনেক নেয়ামত তো দিলাম, কোন পথে চলবা রাস্তা বানাইলাম দুইটা, একটা জান্নাতের পথে, একটা জাহান্নামের দিকে, একটা ডান দিকের রাস্তা, একটা বাম দিকের রাস্তা, একটা মসজিদের দিকে, একটা বাজারের দিকে, একটা ভালো পথ আর একটা মন্দ পথ, একটা আল্লাহ আল্লাহর রসুলের রাস্তা আর একটা হলো শয়তানের রাস্তা। ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুটা পথ তোমার সামনে খুলে দিলাম, দুইটা পথ তোমার সামনে খুলে দিলাম। ও বান্দা, আমার নেয়ামতগুলো ভোগ করো, আমাকে চিনো, আমার শুকর আদায় করো, ঈমানের পথে চলো, সুন্নতের পথে চলো, রবের পথে চলো, নবীর পথে চলো, ওলামাদের বাতলানো পথে চলো, শয়তানের পথে চলিও না। ওয়াহাদাইনাহুন নাজদাইন, একটা হলো কুফরির পথ আরেকটা হলো ঈমানের পথ। কোন পথে চলবা? শান্তি হলো ঈমানের পথের মাঝে শান্তি, রসুলের পথে শান্তি, সুন্নতের পথে শান্তি। এখানে কোনো ধোঁকাবাজি নাই, এখানে কোনো সন্ত্রাসী নাই, এখানে চুরি ডাকাতি নাই। এটা হলো শান্তি আর শান্তি, এই পথেই হলো শান্তি। যেই পথে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলেছেন, যেই পথের জন্য তুমি প্রতিদিন প্রত্যেক রাকাত নামাজের মাঝে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
ঈমানের পথ শান্তির পথ, নবীর পথ শান্তির পথ, ইসলামের পথ শান্তির পথ। ইসলাম ছাড়া সব পথগুলো অশান্তির পথ, ঠিক না ঠিক? ইসলাম ছাড়া সব পথগুলো অশান্তির পথ। মুশরিকদের পথ অশান্তির পথ, ইহুদিদের পথ অশান্তির পথ, খ্রিস্টানদের পথ অশান্তির পথ প্রদস্ত। সূরা ফাতিহার শেষে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জান্নাতের পথ দেখাও, নবীর পথ দেখাও। ইহুদিদের পথে নয়, খ্রিস্টানদের পথে নয়, ইহুদিদের পথে নয়, খ্রিস্টানদের পথে নয়। ওরা বড় জালেম, ওরা বড় সন্ত্রাস, ওরা বড় চোর, ওরা বড় ডাকাত, ওরা বড় উগ্রবাদী। জোরে কোন ঠিক কিনা? হিন্দুদের মাঝে একটা উগ্র সংগঠন আছে, নাম হলো ইসকন। এই ইসকনের নেতৃত্ব দেয় ইসরায়েলের ইহুদিরা। কি কথা ঠিক না বেঠিক? এটা হলো একটা জঙ্গি সংগঠন। বাংলাদেশের মুসলমান শান্তিতে বসবাস করবে, এরা ওখানে গিয়ে অশান্তি করে, নিজেরা হামলা করে মুসলমানদেরকে ফাঁসানোর জন্য, নিজেরাই আক্রমণ করে মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য। কি কথা ঠিক না বেঠিক? ছোট্ট একটা রাষ্ট্র, তাও 90% মুসলমান। এই 90% মুসলমান রাষ্ট্রের মাঝে সামান্য মুষ্টিময় কিছু হিন্দু উগ্র ইসকনের সদস্যরা কি পরিমাণ সাহস নিয়ে, কার সাহস নিয়ে তারা এইভাবে মুসলমানের উপরে হামলা করে। অ্যাডভোকেট সাইফুল চট্টগ্রামের নিরপরাধ, সে মুসলিমদেরকে, বিশেষ করে নবমুসলিম যারা, ওদেরকে আইনি সাপোর্ট দেয়, ভালো কাজ করে, ইসলামের পক্ষে লড়াই করে। এই নিরপরাধ আইনজীবীকে তারা জবাই করে হত্যা করেছে ইসকনদের নেতৃত্বে। এই কথা ঠিক না বেটি? কার সাহসে নাচো? এটা 24 সাল, এটা 5ই আগস্টের পরের স্বাধীনতার দিবস। এই কথা ঠিক না বেটি? এটা 71 নয়, এটা 2024। এটা বাংলাদেশ, এটা ভারত নয়, এটা ঢাকা চট্টগ্রাম, এটা দিল্লি নয়। বুঝতে হবে এটা শাহজালাল ইয়ামানির রাষ্ট্র, এটা ওলিয়া উলিয়াদের রাষ্ট্র। এই জমিনে কোরআন তেলাওয়াত হয়, অসংখ্য ওলিয়া উলিয়া এই জমিনে আগমন করেছে। এমনও বর্ণনা পাওয়া যায় সাহাবায়ে কেরাম ওই বাংলার জমিনে আগমন করেছে। এই জমিনে ভারতের পাওয়ার দেখাবে ওই সময় শেষ হয়ে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? আমেরিকার পাওয়ার দেখাবে ওই সময় শেষ হয়ে গিয়েছে। এখন চলবে ইমানের পাওয়ার, এখন চলবে কালিমার পাওয়ার, এখন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পাওয়ার। বাহাদুরি দেখাইবা, বাহাদুরির সময় শেষ। দালাল যেমন বিতাড়িত হয়েছে, এই বাংলাদেশ থেকে ইসকন এই সংগঠনের সব সদস্যদেরকে বিতাড়িত করা হবে। আওয়াজ তুলতে হবে, নবীর উম্মত হিসাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে আওয়াজ তুলতে হবে। বাংলাদেশে ইসকনের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে। কথা ঠিক না বেঠিক? এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, বিচার করতে হবে। কোন অপরাধী, চোর, গুন্ডা, জালেম যেন বের হতে না পারে। যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ হবে। ফাঁসি আলেমকে নয়, এটা পবিত্র জমিন, এটা কোরআনের জমিন। ফাঁসি দিতে হবে সন্ত্রাসীদেরকে, ফাঁসি দিতে হবে খুনিদেরকে, চোর গুন্ডা তাদেরকে ফাঁসি দিতে হবে। অর্থ পাচার যারা করেছে তাদের বিচার করতে হবে। ওয়াদাইনাহুন নাজদাইন। আমি আল্লাহ দুটা রাস্তা বানাইলাম, দুইটা রাস্তা, একটা হলো ডান দিক আর একটা হলো বাম দিক। একটা হলো ডানের রাস্তা জান্নাতের রাস্তা, এটা নবীদের রাস্তা, এটা সাহাবীদের রাস্তা, এটা হলো উলামাদের রাস্তা। আর বামের পথটা হলো শয়তানের রাস্তা, ইহুদিদের রাস্তা, খ্রিস্টানদের রাস্তা, ইসকনদের রাস্তা। জোরে কোন ঠিক কিনা? ওখান থেকে বিরত থাকো, নিজেকে তৈরি করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দ্বারা জীবনটাকে সাজানোর চেষ্টা করো।
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তিনটা কসম করে আল্লাহ বুঝাইলেন, ক্ষমতার বাহাদুরি দেখায়ও না, সম্পদের বাহাদুরি দেখায়ও না, এগুলো আমার কাছে নাথিং। সামান্য কিছু সময়ের জন্য তোমাকে মালিক বানাইলাম, আসছো তো খালি হাতে। যত টাকার মালিক হও না কেন, যত জায়গা কিনো, যত জমিন কিনো, যত যা কিছু করো না কেন, যাইবা মাত্র 3 কাপড় পরে। ভালো কাজ করলে কবরেও শান্তি পাইবা, হাসরে শান্তি পাইবা, নবীদের সঙ্গে হাসর হবে, ওয়ারাসাতুল আম্বিয়া ওলামাদের সঙ্গে হাসর হবে, হাফেজে কোরআনদের সঙ্গে হাসর হবে। আর গুনাহ করবা, নাফরমানি করবা, তো তোমার মৃত্যুর সাথে সাথে মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, ওই নাফরমান যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।